খোলো। May I come in, sir? Yes, come in. তিন্নি, right? জি স্যার, আমি তিন্নি। খোলো। কিন্তু স্যার ডোর তো আনলক। দরজার দিকে তাকানোর দরকার নাই, খুলে দাও, প্রথমে দেখি। জি স্যার, এখনই তাড়াহুড়ো করার দরকার নেই, কুল ডাউন, আস্তে আস্তে করো। তারপর স্যার এটাও খুলবো? খোলো। এরপর আরো আছে স্যার, এটাও খুলবো? ওটাও খোলো। এটাও খুলবো স্যার? দেরি করতেছো কেন? সরি স্যার, খুলতেছি। ছি ছি ছি, থামো। আমি কি তোমাকে ড্রেস খোলার কথা বলেছি? স্যার আপনি তো এমনটাই বললেন। স্টপ প্লিজ, ডিসগাস্টিং। তুমি কি চাকরির ইন্টারভিউ দিতে এসেছো নাকি নষ্টমি করতে এসেছো? সরি স্যার, আপনি যেভাবে তাকিয়েছিলেন আমি ভাবলাম। আপনার মতো যা ইচ্ছা তাই ভাববেন? আজও এই আপনার মতো চরিত্রহীন মেয়েদের কারণে মেধাবী ছেলে মেয়েদের চাকরি হয় না। আপনি সবগুলো ড্রেস পরে নিন আর এক্ষুনি বের হয়ে যান, আর কখনো আমার প্রতিষ্ঠানে ইন্টারভিউ দিতে আসবেন না। সরি স্যার, আমার একটা জব খুব প্রয়োজন। আমি যে জবটা করতাম সেটা গতকাল চলে গেছে। গতকাল বিকেলে আমি আরেকটা জবে ইন্টারভিউ দিতে যাই, সেখানেও আমাকে এগুলো বলা হয়েছিল। তাই ভাবলাম আমার ফ্যামিলিতে ইনকাম সোর্স বলতে কেউ নেই, আমি তাদের একমাত্র ভরসা। আমার মা ভীষণ অসুস্থ, ছোট বোনের পড়াশোনা সব কিছু আমাকেই দেখতে হয় স্যার। আমার একটা জব খুব প্রয়োজন স্যার, প্লিজ। চাকরির প্রয়োজন হতেই পারে, কিন্তু তাই বলে নেতিবাচক কোনো বিষয়ের সাথে আপোষ করে জব নেবেন, এটা কেমন কথা? আপনার যোগ্যতা অনুযায়ী চাকরি পাবেন এবং যে স্যালারি পাবেন তার মধ্যে জীবনযাপন করার চেষ্টা করবেন। অতিরঞ্জিত জীবন মানের চেয়ে সাধারণ জীবন ধারণে অভ্যস্ত হন, একসময় আপনার টাকার অভাব থাকবে না। প্লিজ আপনি এখন আসতে পারেন। সরি স্যার, আমার একটা জব খুব প্রয়োজন, আপনি আমাকে ভুল বুঝবেন না, একটু দয়া করুন স্যার। আপনার সিভি দেখে ভেবেছিলাম আপনাকে আমি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ দিব। স্যার প্লিজ। সরি, ইউ মে গো। আমি বুঝে গেছি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হওয়ার যোগ্যতা আপনার নেই। আপনার মতো মেয়েরা যে কোনো প্রতিষ্ঠিত লোককে ফাঁসি দিতে পারে, কারণ টাকা এবং পজিশনটাই আপনাদের কাছে মুখ্য। এর জন্য যা যা করা প্রয়োজন তাই তাই করতে আপনারা দ্বিধাবোধ করেন না, এমনকি আমাকে ব্ল্যাকমেল করে ফাঁসাতেও 1 সেকেন্ড দ্বিধাবোধ করবেন না। আপনাকে আমি পরীক্ষা করে দেখছিলাম, আপনাকে দেখে প্রথমেই আমার এমনটা মনে হয়েছিল, অ্যান্ড দ্যাটস প্রুফ। প্লিজ ইউ মে গো। আপনি দয়া করে বেরিয়ে যান প্লিজ স্যার, প্লিজ।